নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার সকাল এখন ওই 7টা মতো বাজে। তো সকালে এখন চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে আজকে বানাবো ব্রেড অমলেট। তো তাই জন্য এখানে কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম, তারপরে ডিমের গোলাটা দিয়ে এইভাবে ব্রেডগুলোকে দিয়ে এইভাবে ভেজে নিব। আর এই ব্রেডটাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো তাই জন্য ওরা তো আর তাড়াতাড়িও হয়ে যায়, তো তাই জন্য আমি ব্রেড অমলেটটা করে দিলাম। আর এদিকে আমি রান্নাও কিন্তু প্রায় শেষের পথে। আর আজকে না রান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো তাই জন্য একটু রান্নাবান্না করব, তো অনেকটা ঝামেলা আছে। তো তাই জন্য এখানে তোদেরকে স্কুলের বাসে তুলে দিলাম, আর স্কুলের বাসও এসে গেছে। এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাস এসে গেছে। চলো এদেরকে বাসে তুলে দিই, তারপরে বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তো এই বাস ছাড়তে প্রায় 9টা সাড়ে 8টা বেজে গেল। তো যাই হোক, এখন চলো ঘরে এসে গেছি। এই মাছটা না কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, আর এই মাছটাকে এখন চলে এসেছি মাছটাকে কাটবো। তো এখন তো সকালে বিশেষ করে মাছ রান্না করতে পারা যায় না, কারণ মাছ রান্না করলে মাছ কেটে বেছে খেতে সময় লাগে, আর ওরা স্কুলেও ভাত নিয়ে যায়, তো তাই জন্য মাছটাও রান্না করি না। মাছের কাঁটা বেছে দিতে হবে, আর বাড়িতে হলে মাছের কাঁটাটা বেছে দিই আমি। আর স্কুলে তো বাছতে পারবে না, তো তাই জন্য মাছের কাঁটাটা বাঁচবে না বলে এই জন্য সকালে আর মাছ রান্না করিনি। এই জন্য ওদেরকে বাসে তুলে দিয়ে এসে তারপরে এখন চলে এসেছি মাছ কাটতে। মাছটাও বেশ ভালো ছিল, কারণ ওই যে মাছের ভেতরে যে তেলটা আছে বেশ দেখেই মনে হচ্ছে ভালোই আছে। আর যেহেতু তাজা মাছই নিয়ে এসছে, কালকে রাতেই নিয়ে এসেছিলাম, ফ্রিজের মধ্যে এরকম গোটাই রেখে দিয়েছিলাম। রাতে কে আর মাছ কাটবে, তো চলো সকালেই বসে মাছটা কেটে নিলাম। আর এখন তাড়াহুড়ো করে মাছটা কেটে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে যে গেস্ট আসবে বলেছিল, তো ওরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসছে। তো তাই জন্য তোমাদের দাদাভাই ফোন করে বললো তো চলে এসছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দাও। তো আমিও চলো এখানে রান্নাবান্না বসিয়ে দিব। তো এখানে মাছটা কেটে নিই, তারপরে রান্না করে নেব। তো এখন মাছগুলোকে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব। আর মাছ যদি কাটা থাকে বা রান্নার কাছে যদি মশলাপাতি গোছানো থাকে, রান্না করতে আর কতক্ষণ, রান্না করতে বেশি টাইম লাগে না, এই গোছানোটা একটা হচ্ছে কাজ। তো চলো মাছ তো কাটা হয়ে গেছে, এখন মাছের মধ্যে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে এখন আমি গরম তেলে ভেজে নেব। তো মাছ ভাজতে তো আর মাছের তরকারি বানাবো ভাবছি, মাছের একটা ঝোল বানাবো আর একটা টমেটোর চাটনি। আর এদিকে সকালেও ডাল বানিয়েছিলাম, তো ওই ডালটাও আছে। তো চলো মাছটাও ভাজতে বসিয়ে দিলাম, তেলটাও কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। এদিকে মাছটাও ভাজা হোক, আর এদিকে আমি রান্নার যে হবে জোগাড় যন্ত্রগুলো গুছিয়ে নিই। আলু পেঁয়াজ আদা রসুন বাটাবাটি কাটাকাটিগুলো গুছিয়ে নিই, কারণ হাতে যেহেতু টাইম নেই। তো মাছও ভাজা হয়ে গেলে এখন দেখো পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নেব, যেরকম প্রত্যেক দিনের মতো ঝোল রান্না করি। নুন হলুদ আদা রসুন দিয়ে এবার দিয়ে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোটাকে কেটে এবার টমেটোটাকে দিয়ে দিলাম, ব্যাস ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু মাছটাকে রান্না করব। আর ওরা তো ট্রেনে অনেক জার্নি করে এসছে, তো তাই জন্য ভাবলাম একটু সিম্পলভাবেই রান্না করি, কারণ অনেকটা জার্নি করে এসছে, তো শরীর খারাপ হতে পারে হঠাৎ এসে যদি কিছু রান্না খেলে যদি কিছু হয়ে যায়, তো তাই জন্য খুব সিম্পলভাবেই রান্না করছি। মাছের ঝোল ভাত একটা করে দিব, ব্যাস হয়ে যাবে। তো এদিকে মাছটাও বেশ দিয়ে দিলাম, ঝোলও ফুটে গেছে। এদিকে স্বাদ মতো নুন, উপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এদিকে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো চলো এদিকে চাটনিটাও বসিয়ে দিয়ে এদিকে টমেটো কেটে রেখেছিলাম, কাজু কিশমিশ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে এবার এখানে টমেটোটাকে দিয়ে নুন হলুদ স্বাদ মতো চিনি দিয়ে রান্নাবান্না শেষ। এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম বিকালের টিফিনের জন্য। তো বিকালে চা আর কিছু স্ন্যাক্স ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও।